হায়াত না? ভালো আছিস তুই? আমি ভালো আছি। তুই এখানে কি করছিস? আমি এখানে একজনের জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু তুই এখানে কি করছিস? আমি এখানে আমার অফিসে এসেছি। ওহো, এটাই তোর অফিস? দ্যাটস গ্রেট। কিন্তু তোর অবস্থা বেশি একটা ভালো দেখছি না। কোথায়? আমি তো ঠিকই আছি। তোর অবস্থা দেখে মনে হচ্ছে যে আমাদের ক্লাসের টপার কোনো একটা মিডল ক্লাস ফ্যামিলির ছেলেকে বিয়ে করেছেন। আচ্ছা, তুই কতটা পরিমাণে ট্যালেন্টেড ছিলিস, কতটা দেখতে সুন্দর, তুই কোনো একটা ভালো ফ্যামিলির ছেলেকে বিয়ে করতে পারতি বা একটা জব করতে পারতি। তুই কেন শুধু শুধু একটা গরিব ছেলেকে বিয়ে করলি? দেখ, আমি যদি মিডল ক্লাস ফ্যামিলির লোককে বিয়ে করে হ্যাপি থাকি তাহলে সমস্যা কোথায়? আর সত্যি কথা বলতে গেলে আমি আমার বৈবাহিক জীবনে খুব বেশি হ্যাপি। কত যে ভালোবাসিস তা তো আমি নিজের চোখেই দেখতেছি। তুই তো কতটা ট্যালেন্টেড ছিলি, কি পরিমাণে সুন্দর তুই, নিজে একজন ইন্ডিপেন্ডেন্ট মেয়ে। তুই একটা ভালো জব করতে পারতি না, তুই হাউস ওয়াইফ হওয়াটাই চুজ করলি। হাউস ওয়াইফ? হাউস ওয়াইফ বলে এরকম ইনসাল্ট কেন করছিস? হাউস ওয়াইফ হওয়া কি খারাপ কিছু নাকি? আর আমি যদি হাউস ওয়াইফ হয়ে ভালো থাকি আর এটাতে কমফোর্টেবল ফিল করি, দেন ওয়াই নট। আর আমি হাউস ওয়াইফ হয়ে খুব ভালো আছি, কারণ আমার হাজব্যান্ড আমাকে খুব বেশি ভালোবাসে। কি আর খুশি রাখে ও তোকে? টাকা তো নিশ্চিত নেই, কোনো রকম একটা গরিবিয়ান লাইফ তোকে গিফট করেছে, তাই না? দেখ, তুই না অনেকক্ষণ ধরে উল্টাপাল্টা কথাবার্তা বলছিস। কারো সম্পর্কে না জেনে না বুঝে কোনো মন্তব্য পাস করাই ঠিক না। আর শোন, তুই জানিস না যে আমার হাজব্যান্ড কে? কে তোর হাজব্যান্ড? মেকানিক, ড্রাইভার নাকি চৌকিদার? কে শুনি? তুই আমার হাজব্যান্ডের সম্পর্কে জানিস না। উনি... বৌমা, তুমি এখানে কি করছো? আসলে মা, আমি ওর জন্য অপেক্ষা করছিলাম, ও এখনই চলে আসবে। আচ্ছা, আপনি সেই মহিলাটা না যাকে আমি কিছুক্ষণ আগে ঝালমুড়ির দোকানের সামনে দেখেছি? হ্যাঁ, আমি ঝালমুড়ির দোকানেই ছিলাম। ও আচ্ছা, তার মানে তোর হাজব্যান্ড একজন ঝালমুড়ি ওলের ছেলে? দেখ, অনেক হয়েছে, অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলেছিস। এরপর যদি আমার শাশুড়িকে নিয়ে কোনো উল্টাপাল্টা কথাবার্তা বলিস তাহলে কিন্তু আর ফলাফল খুব খারাপ হবে বলে দিচ্ছি। ও আচ্ছা, কি ভালো হবে না শুনি? তুই আমাকে আগে সত্যিটা বলে দিতে পারতি, কেন লুকালি? শুধু শুধু আমার কথাগুলো তুই ঘুরিয়ে পেঁচিয়ে বললি। আমাকে যদি আগেই বলে দিলি যে তোর হাজব্যান্ড একজন গরিব মানুষ, আমি তোকে এত কথা কোনোদিনও শোনাতাম না। না, তুই কি করলি? আমার কাছে মিথ্যা কথাটা বললি, তাই এখন আমি সত্যি কথাগুলো বলতে বাধ্য হচ্ছি। আর সত্যি কথা না শুনতে না কিছুটা তিতেই লাগে। হ্যাঁ, সত্যিটা সবসময় তেতোই হয়। আর তোকেও একটা সত্যি আজকে আমার না বললেই নয়। আর সেটা হচ্ছে, তুই যেই অফিসে চাকরি করিস, মানে এই অফিসের বসের মা হচ্ছেন উনি, আমার শাশুড়ি মা। আর এই অফিসটা আমার হাজব্যান্ড। সত্যি উনি এই কোম্পানির মালিকের মা? তাহলে উনি ঝালমুড়ির দোকানে কি করছিল? সেটা তো মাই ভালো বলতে পারবে। মা, আসলে বৌমা, সেদিন আমি ঝালমুড়ি খেতে গিয়েছিলাম। আর কেমন আছো বাবা? আরে খালাম্মা, আমি ভালো আছি। আপনি ভালো আছেননি? হ্যাঁ, আমি ভালো আছি। আমাকে 20 টাকা ঝালমুড়ি দাও তো। আচ্ছা ঠিক আছে, দিতেছি খালাম্মা। হ্যালো, কি তুমি কি করতেছো? আচ্ছা ঠিক আছে, আমি আইতেছি, 10 মিনিটের মধ্যে আইতেছি। আচ্ছা রাও। কি হয়েছে? খালাম্মা, আমার বউ না পোয়াতি, ওরা নাকি হসপিটালে লয়ে গেছে খালাম্মা। এখন আমি কেমনে যাবো এই দোকান থুইয়া? আচ্ছা আচ্ছা, এই সময় তোমার বউর কাছে তোমার থাকার জরুরি দরকার। আর এই তোমার দোকানদারি আজকে আমি দেখবো। যাও, তুমি যাও। আপনি হাসা কথা বলতেছেন? আপনি আমার দোকান দেখবেন? হ্যাঁ, আজকে আমি তোমার ঝালমুড়ি বিক্রি করে দিব। আচ্ছা ঠিক আছে খালাম্মা, তাইলে আমি আইতেছি, আপনি একটু দেখেন। হ্যাঁ আচ্ছা, তুমি যাও, আবার তাড়াতাড়ি চলে এসো। আসলে বৌমা, একটা মানুষকে সহযোগিতা করে। আর কোনো কাজ ছোট করে দেখতে হয় না, সব কাজই কাজ। আর আমি একটা অসহায় ছেলেকে শুধু সাহায্যই করেছি, আর কিছু না। আমি যদি ওই মুহূর্তে ছেলেটাকে সাহায্য না করতাম তাহলে হয়তো ওর দোকানটা বন্ধ থাকতো। তুমি বলো বৌমা, এখন আমি কি সাহায্য করাটা ভুল হয়েছে? প্লিজ তুই আমাকে মাফ করে দে। আমি তো তোর ছোটবেলার বন্ধু, আমরা কলেজ ফ্রেন্ড। তোর হাজব্যান্ডকে আমাদের বিষয়টা বলবি না, তাহলে সে আমাকে জব থেকে বের করে দিবে। আর আমার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। প্লিজ আমি তোর কাছে আমার বিহেভিয়ারের জন্য মাফ চাচ্ছি। প্লিজ লাস্টবারের মতো আমাকে মাফ করে দে। সরি, তোমাকে অনেকক্ষণ ওয়েট করলাম। আসলে পাশের ওয়েজমিয়ার অফিসে গিয়েছিলাম, একটু কাজ ছিল তাই আর কি। আরে না না, ইটস ওকে, কোনো ব্যাপার না। গুড মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং।
আই এম এক্সট্রিমলি সরি। সরি? সরি ফর হোয়াট? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে ও আমার ছোটবেলার বান্ধবী, আর ও তো এই অফিসে জব করে সেটা আমি জানতাম না। ও যখন ঢুকতে নেয় তখন আমাকে খেয়াল করেনি, আর তারপর আমি ওকে ডাক দিই। আর এই জন্য ও অনেক সরি ফিল করছে যে আমাকে চিনতে পারেনি, নিজের ছোটবেলার বান্ধবীকে চিনতে পারেনি। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু তুমি তো কখনো আমাকে আগে বলনি। আহা, ব্যাপারটা হচ্ছে যে ওর সাথে আমার অনেক বছর পরে দেখা হয়েছে, ওর কোনো খোঁজ খবরই ছিল না। তোমাকে আমি কী বা বলতাম বলো? আর ও যে অফিসে চাকরি করে সেটাও তো আমি জানতাম না। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তোমার যদি অফিসে কখনো কোনো প্রবলেম হয় তাহলে তুমি আমাকে বলো, সলভ করে দেবো, কেমন? আচ্ছা চলো তাহলে যাওয়া যাক। চল।